হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টিমন চ্যানেলে আমার সব বন্ধুদের সাদর আমন্ত্রণ। চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। কি রেসিপি বলো তো? দই পটল। দুপুরবেলা ভাতের সাথে বা ফ্রাইড রাইস, পরোটা, রুটি সবার সাথেই রান্নাটা কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে এই সুন্দর রেসিপিটা দেখার জন্য তোমাদের কি করতে হবে? চোখ রাখতে হবে আমার ভিডিওটার দিকে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, আমি পটলটা ভালো করে এই দেখো গাটা আমি আস্তে করে হালকা করে ছিলে নিয়েছি, আর এদিকটা কেটে নিয়েছি, এদিকটাও কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে। কারণ কি বলতো, দুদিকে কেটেছি কারণ মশলাগুলো ভেতরে সুন্দরভাবে চলে যাবে। তোমরা এইভাবে ছালটা না ছুলে তোমরা একটু ডিপ করেও কেটে করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর এদিকে আছে দেখো কাঁচা লঙ্কা আর আদা কুচি। এটা আমি পেস্ট করে নেব। আর আমার এই পাত্রে আছে একটু কাজু, একটু কিশমিশ, একটু পোস্ত আর চারমগজ। আমি একটু ভিজিয়ে রেখেছি কারণ এটা আমি পেস্ট বানাবো। এদিকে আছে হলুদ গুঁড়ো আর একটু ঘি আছে, যেহেতু এটা নিরামিষ রান্না আমি সরষের তেলের সাথে ঘিটা একটু ইউজ করব। আর আমার ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, এদিকে আছে গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আছে টক দই, লবণ তো লাগবেই, আর আছে সরষের তেল। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, পটলগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি এই পটলের মধ্যে আমি লবণ নিয়ে নেব, হলুদ গুঁড়ো নেব, লঙ্কা গুঁড়ো নেব আর কাশ্মীরি রেড চিলি পাউডার নেব। দিলাম, সঙ্গে একটু নেব সরষের তেল। এবার আমি সমস্ত কিছু জিনিস দিয়ে পটলটা সুন্দর করে আমি মেখে নেব। ঠিক আছে, আমি মেখে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি একদম নিরামিষ এবং সরষের তেলে দিয়ে রান্না করব, শুধু একটু ঘি ইউজ করব। ঠিক আছে, তো এবার আমি এর মধ্যে এক এক করে পটলগুলো দিয়ে দেব, করে হালকা ফ্রাই করে নেব। কেউ যদি চাও তোমরা পটল বয়েল করেও করতে পারো, আমি ফ্রাই করে করছি। ফ্রাই করে করলে কিন্তু বেশি টেস্টি হয়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, বুঝেছ? এইবার দেখো, এদিকে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ রান্না তো তার জন্য ঘিটা আমি ইউজ করছি। এবার ঘি আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এবার ফোড়ন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, একটু গরম মশলা, গোটা জিরে, এলাচ, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আমার আদা, টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করা আছে ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু অল্প করে হলুদ গুঁড়ো দেব আর
অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। আলাদা করে আর লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ আমার কাঁচা লঙ্কার পেস্ট ছিল, আবার আমি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। এই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা রান্নাটা এইভাবে করে দেখো। পটলের রান্নাটা তোমাদের ভালোই লাগবে। দুপুরবেলা ভাতের সাথে বা ফ্রাইড রাইস বা রুটি বা পরোটা, তোমরা যার সাথেই খাও না কেন ভালোই লাগবে। জানি তোমরা নিজেদের মতো করে রান্না করো, তাও আমার মতো করে একবার প্লিজ ট্রাই করে দেখো, তোমাদের ভালোই লাগবে। এই দেখো, কথা বলতে বলতে আমার মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে। দেখো, চারদিক থেকে সুন্দরভাবে তেল বেরোচ্ছে, তাই না? একটু আমি এই পর্যায়ে একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ তলাতে লেগে যাচ্ছে, তার জন্য। কি সুন্দর মশলাটা সুন্দরভাবে কালার এসে দেবো, একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। কাঁচা আদা স্মেলটা যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে কষাতে হবে, বুঝেছো বন্ধুরা? দেখো, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার যে কাজু, তারপরে এই যে একটা সাদা পেস্ট বানিয়েছিলাম না আমি, কাজু বাদাম, চার মগজ, কিশমিশ আর টক দই সব দিয়ে আমি পেস্টটা যে করেছি সেটা দিয়ে দেবো। এই সময় কিন্তু তোমাদের মনে রাখতে হবে আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, কারণ কি বলতো, টক দই দেওয়া আছে তো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মশলাটা সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটুখানি মিষ্টি দেবো, মানে আমি চিনি দেবো। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। তোমরা যদি না খাও মিষ্টি, তাহলে তোমরা দেবে না, ঠিক আছে? আমার তো এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। এইবার আমি ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো, কারণ কি আমি তো ভাজার সময় পটলটা লবণ দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। ওনাকেও লেগে যাচ্ছে, তাই সারাক্ষণ খুন্তিটাতে কিন্তু ঘোরাতে হবে, নাহলে কিন্তু মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। মশলা ধোয়া জল সঙ্গে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। রান্নাটা একদম মাখা মাখা হবে। এই দেখো, হয়ে গেল। ভালো করে আমি সব মিশিয়ে দিই, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার একদম ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আমার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার একদম ঝোলটা শুকনো হয়ে গেছে, আর একটু বাকি আছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে দিলাম গরম মশলা। পটলটাও আমার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি একদম সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার দই পটল একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো, তারা প্লিজ আমার ভিডিও দেখো, এবং আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে নিও। কারণ কি, আমি যখন কোনো ভিডিও দেব, নোটিফিকেশন আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সব সময় হাসতে থাকবে। টাটা।